তার দুচোখ ভরা স্বপ্নে শুধুই বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী জসিমউদ্দিন খান জুলাই অভ্যুত্থানে প্রিয় বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন এক চোখ। ২৪-এর ১৮ জুলাই রাজপথে অবস্থান কর্মসূচির সময় রামপুরা এলাকায় পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন তিনি। ছররা গুলিতে হারান বাম চোখের দৃষ্টিশক্তি, যা আর কখনোই ফিরবে না। ১৮ জুলাই আহত হওয়ার পরে আমি আর চাকরির প্রস্তুতি নিতে পারতেছি না। মৌচাক মোড়ে একটা মিছিল হয়, মানে একটা জটলা হয়, ওই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওইখানে একটা অবস্থান নেয়। তো ওইখানে আমিও স্লোগান দিই, অবস্থান নেই। পরে আমরা ৩টার দিকে ওখান থেকে কিছু শিক্ষার্থী গিয়ে ব্রাক ইউনিভার্সিটির সাথে রামপুরায় যাই, রামপুরার উদ্দেশ্যে। রামপুরায় যাওয়ার পরে ওইখানে আমাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো ৫টার দিকে আমরা আমাদের একটা অংশ মিছিলের সামনে আমি ছিলাম, আমরা ৪ জন। তো ওই আমি যে সামনে থেকে সবাইকে ডাকতেছিলাম, ওইটা দেখে পুলিশ আমাকে গুলি করে। ওই সময় আর কি গুলি লাগে। তো আমার চোখে 2টা ছররা গুলি ঢুকছে, আর সারা শরীরে প্রায় ৮৬টার উপরে গুলি আছে। ওইখান থেকে আমাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে আসে। সিরাজুল ইসলাম মেডিকেল থেকে আমাকে প্রাথমিক ড্রেসিং করে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে ওই দিন যে পরিস্থিতি আমি দেখছি, আমার মনে হয় নাই যে আমি বাংলাদেশে কোনো হাসপাতালে, মনে হচ্ছিল গাজার কোনো হাসপাতালে আসছি আমি। ঢাকা মেডিকেলে এমন কিছু রোগী আছে যারা মারা যাচ্ছে, বলতে গেলে তাদের কোনো নাই, জ্ঞান নাই। এই অবস্থায় তার সাথে কেউ নাই, তাকে যে কে আনছে সেটাও কেউ জানে না, এবং সে যদি এখন মারা যায় তার মুখে যে একটু পানি দিবে এমন কেউ নাই। এক চোখ নষ্ট হয়ে যাওয়ায় ভারসাম্য হারিয়েছে দৃষ্টিশক্তি, তাই আগের মতো আর স্বাভাবিকভাবে কোনো কিছুই লিখতে পারেন না জসিমউদ্দিন। দুশ্চিন্তা এখন কিভাবে চলবে পড়াশোনা। চিকিৎসকরা জানিয়েছেন দৃষ্টিশক্তির ভারসাম্য আসতে অন্তত ২ বছর সময় লাগবে। এখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করে, এক্স রে করে। তো ওরা সিটি স্ক্যান একটা ভুল করছিল, ওরা বলছিল আমার চোখে কোনো গুলি নাই, কিন্তু তখন আমার চোখে 2টা গুলি ছিল। তো ওখান থেকে আমাকে রিলিজ দিয়ে দেয়, বাড়িতে মানে চলে যেতে বলে। তো আমি ওখান থেকে ওষুধের নিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে যাই। পরের দিন আমি যখন গোসল করার সময় চোখে পানি দেই, তখন আমার চোখ একেবারে অন্ধকার হয়ে যায়। ২৮ জুলাই প্রথম যে আমার চোখে অপারেশন হয়, তো সেটার পরে আরও 2বার অপারেশন হয়েছে, কিন্তু কোনোভাবে আর চোখের দৃষ্টি আর ফিরে আসেনি। সেই কোটাও গেল, স্বৈরাচারও গেল, কিন্তু আমি আর আমার পড়ার টেবিলে ফিরতে পারিনি। তো আমি চাকরি প্রার্থী ছিলাম, আন্দোলনের পরে সে কোটা দূর হয়েছে, কিন্তু আমি আর চাকরির পরীক্ষা দিতে পারি না, আমার লিখতে অসুবিধা হয়। এই জন্য আমি যে চাকরির প্রার্থী ছিলাম ওই জগতে আর আমি ফিরতে পারিনি। দুশ্চিন্তা থাকলেও থেমে থাকতে চান না অদম্য এই তরুণ, খুঁজছেন বিকল্প উপায়। যতটা আমার খারাপ লাগছিল আহত হওয়ার পরে, কিন্তু এরপরে আমি যখন ঢাকা মেডিকেলে যাই, যে দৃশ্য আমি দেখলাম, এরপরে আমার আসলে মনে হয়েছে যে না, আমার থেকেও তো অনেক বাজে অবস্থা মানুষের আছে। কেউ শহীদ হয়েছেন, কারো 2 চোখ নাই, এবং আমার চোখের সামনে এটা আমি দেখছি। তো এই জায়গা থেকে আসলে নিজের প্রতি যে একটা দুঃখ বা খারাপ লাগা, এই ব্যাপারটা আমার আসলে নাই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি আমার লাইনচ্যুত হয়ে গেলাম। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছা যে পরবর্তীতে দেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো, যারা বৈষম্যের শিকার হবে তাদের পাশে দাঁড়াবো, যারা অন্যায়ের শিকার হবে তাদের পাশে দাঁড়াবো। বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কেউ কোনো ন্যায্য দাবিতে রাস্তায় নামলে তাকে গুলি করে মারা হবে না। স্বৈরাচারের পতন হলেও সেই কালো ছায়া এখনও আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে অনেক সেক্টরে। জসিমউদ্দিন স্বপ্ন দেখেন এদের নাগপাশ থেকে বাংলাদেশকে মুক্ত করে বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার, যেখানে প্রতিটি নাগরিক পাবে তাদের অধিকার। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।